हेलो एवरीवन, कल अपना तो देखलें हैदराबादे पार्ट 1 भिडियो। आज নিয়ে আসলাম পার্ট 2। তো আমরা এরপর ওই উপর থেকে নিচে চলে আসলাম ঝর্ণার এখানে। নিচে এসে তো দেখতে পাচ্ছেন পানিগুলো কি পরিমাণ নীল এবং কি পরিমাণ স্বচ্ছ, যার কারণে পানির নিচে মাছ পাথর এগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। আর কি বড় বড় গাছ, এই বড় বড় গাছ, চারিপাশে সবুজ, ঝর্ণার সাউন্ড, লেক সব কিছু মিলে আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। আমার তো অনেক ভালো লাগে জায়গাটা। আমরা ওখানে দাঁড়ালাম, কতক্ষণ ছবি তুললাম। এরপর ছবি টবি তোলা শেষ করে আমরা একটু সামনের দিকে চলে যাব। এখন সামনের দিকেও অনেকগুলো এরকম স্পট আছে যেখানে লেক আছে। লেকের পাশে ওরা বোট রেখেছে, লাইটিং করেছে। তো দেখতে তো পাচ্ছেন এইসব রাস্তা দিয়ে আসলে যখনই যায় তখনই এরকম গরু, উট এসবের সাথে দেখা হয়ে যায়। কারণ এসব রাস্তার পাশ দিয়ে প্রায় সময় গরু, উট এগুলো দেখাই যায়। এরা হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে আসে। গরু, উট এসবের পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে গাধাও দেখা যায়। আমার জানা মতে গাধাগুলোর কোনো নিজস্ব মালিক থাকে না। তো দেখতে পাচ্ছেন যাওয়ার সময় একটা জায়গা পড়লো, ওখানেও বোট আছে এবং সুন্দর করে সাজানো আছে, কিন্তু আমরা ওখানে নামলাম না। আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে আরও কয়েকটা জায়গা রয়েছে, ওখানেও আসলে লেক আছে, বোট আছে। তো এই যে আমরা একটা স্পটে চলে আসলাম। এখানেও জায়গাটা আসলে অনেকটাই সাজানো। এখানে একটা দোলনাও আছে, যেখানে আমি বসে বললাম দোল খাওয়ার জন্য। রাহুল পিছন থেকে এসে আমাকে ধাক্কা দিচ্ছিল। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, সবুজ কার্পেট বিছানো ছিল, অনেকগুলো ওখানে বোট ছিল। জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। তো আমরা ওখান থেকে শেষ করে আমরা আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি। সামনের দিকে আরও 2-3টা স্পট রয়েছে এরকম বোট সহ, লেক সহ সুন্দর করে সাজানো। আমরা ওখানে যাচ্ছি। আমরা কিন্তু একদম খারিফ শেষে গিয়েছিলাম, শেষে বলতে একদম শেষ হয়ে গিয়েছিল তখন গিয়েছিলাম। কিন্তু তারপরও দেখুন চারিপাশে সবুজ, আর পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগছে। এবং যার কারণে রাস্তার চারপাশে সবুজ হওয়ার কারণেও রাস্তাগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল। এই যে আপনাদেরকে বললাম এইসব এইসব জায়গায় আসলে রাস্তার পাশে উট, গরু দেখাই যায়। তো একটু আগেতেও গরু দেখলাম, তো এখন দেখুন এই উট চলে আসলো। এই রাস্তায় উটগুলো কি করে, ওরা ঘাস খেতে খেতে অনেক সময় এরকম রাস্তার মাঝখানে চলে এসে লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। এই সময় গাড়িটা অনেক সাবধানে চালাতে হয়, না হলে অনেক সময় উটগুলো ভয় পেয়ে গাড়ির উপরে চলে আসে, যার কারণে গাড়িরও ক্ষতি হয়, গাড়িতে থাকা মানুষেরও ক্ষতি হয় এবং উটগুলোরও ক্ষতি হয়। তাই যখন এই উটগুলো রাস্তার মাঝখানে হাঁটাচলা করে তখন গাড়িটা অনেক সেফভাবে চালাতে হয়। দেখতে পাচ্ছেন সামনের গাড়িটা কত স্লোলি আসছিল। তো হায়দ্রাবাদের পার্ট 2 ভিডিও এই পর্যন্তই। আবার চলে আসবো আপনাদের জন্য হায়দ্রাবাদের পার্ট 3 ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।